এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তোমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজ কিন্তু আমাদের, কালকে তো মন্দারমণিতে ফার্স্ট ডে ছিল, আজকে মন্দারমণিতে কিন্তু ডে 2 নেক্সট ডেতে আমরা এখন সকালবেলার ব্রেকফাস্ট করতে যাচ্ছি। সকলকে ভেরি গুড মর্নিং। তো চলো ব্রেকফাস্টে যাওয়া যাক, আর কী কী আছে অবশ্যই দেখাবো। আশা করি তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখো তারা জানোই, তাও দেখি এবার নতুন কিছু ইনক্লুডেড হয়েছে নাকি। তো সঙ্গে থাকো, কিপ ওয়াচ। চলো তোমাদের সাথে শেয়ার করি বরমশাই বিবাহবার্ষিকীতে কী দিল। আগের দিন কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে তোমাদেরকে আমার কি গিফটটা সেটা দেখিয়ে দেব, কিন্তু সেটা আমি ভুলবশত আর ভিডিওর সাথে অ্যাড করিনি, তাই কিন্তু এই ভিডিওটায় আমি ইনক্লুড করে দিলাম। তোমরা কিন্তু আমার গিফটটা দেখে জানিও গিফটটা কেমন হয়েছে। এটা কিন্তু এবছর বরমশাই আমাকে বিবাহবার্ষিকীতে উপহার দিয়েছে। তারপরে দেখো আমরা সকালবেলার ব্রেকফাস্ট সারবো বলে ব্রেকফাস্টের যে রুম সেখানে কিন্তু যাচ্ছি, মানে ডাইনিং রুমে যাচ্ছি। আর এটা কিন্তু মন্দারমণিতে আমাদের ডে 2। আগের দিন রাতে কিন্তু প্ল্যান হয়েছিল আমরা মন্দারমণিতে আরও একটা দিন কাটাবো, নয়তো কিন্তু আজকে সকালেই ব্রেকফাস্ট সেরেই কিন্তু আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা সবাই মিলে প্ল্যান করলাম আরও একটা দিন ছুটি কাটালে কেমন হয়। তো সবার পারমিশনে আমরা কিন্তু আর একটা দিন মন্দারমণিতে রয়ে গেলাম। তো সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী আছে তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। এর আগেও যারা আমার পুরনো ব্লগ দেখেছো, মন্দারমণির এই রিসর্টগুলোতে কিন্তু এরকম সকালবেলা ব্রেকফাস্ট ওদের যে রুম ভাড়ার সাথে ইনক্লুডেড থাকে। যেহেতু এগুলো রিসর্ট, এগুলোর এক একটা মানে পার নাইট রুম ভাড়া একটু কস্টলি হলেও কিন্তু এদের এই সকালবেলার যে ব্রেকফাস্টটা সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। এদিকে দেখো তোমাদের দাদাভাই পাপানকে একটা মাফিনস খাওয়ানোর চেষ্টা করছে অনেকক্ষণ থেকে, কিন্তু পারছে না। আর এদিকে আমি চলে এলাম কী কী ব্রেকফাস্ট আমি খাবো সেটা নিতে। তারপরে তোমাদের দাদাভাই আসবে, ও নেবে। আগেরবার এসে ওকে আমি নিজে হাতে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু এবার ভাবলাম থাক, ও ওর পছন্দ মতো খাক, কারণ ও সব কিছু খায় না। তো আমি যেগুলো যেগুলো খাবো সেগুলো কিন্তু নিয়ে নিলাম। এখানে অনেক রকমই আইটেম ছিল, সব কিছু তো আর আমি খাই না। এখানে ইডলি ছিল, আমার একদমই ভালো লাগে না। আর এখানে চাটা তোমাদেরকে কি বলবো, মানে চাটা জাস্ট ওয়াও করে। মানে তুমি যদি সকালবেলা একটু ড্রাউজিনেসে থাকো, এখানে এসে যদি 1 কাপ টিয়ে চুমুক দাও, তোমার পুরো ঘুম কেটে যাবে। তো দেখো সবাই মিলে এখানে ব্রেকফাস্ট করতে করতে গল্প সেরে নিলাম, আজকের কী কী প্ল্যান আছে সারাদিনে সেটা সবাই মধ্যে আমরা ডিসকাস করে নিলাম। আর এখানে না এই ডাইনিং রুমটাই সকালবেলাটা একটা খুব সুন্দর রিদমের গান চলে, মানে মিউজিক এত ভালো লাগে, পুরো মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায়। যাই হোক, ব্রেকফাস্ট করে নিয়ে আমরা কিন্তু আমাদের এই বোম্বে বিচ রিসর্টে একটা উঁচু এরকম জায়গা আছে যেখানে কিন্তু বসলে পুরো সমুদ্রটা উপভোগ করা যায়, আর সাথে সমুদ্রের সুন্দর হাওয়াও আসে। তো ওখানে বসে ওয়েদারটা তো খুবই ভালো লাগছিল, কিন্তু যখনই আমরা একটু সি বিচের ধারে এলাম একটু জল ঘাঁটবো বলে স্নান করতে, কী করব, কোনো তো কাজ নেই এখানে, টাইমেরও বাধ্যবাধকতা নেই, এখন বেশ সকাল অনেকটাই 10টা মতো বাজে। তো কী করব, আর রুমে গিয়েই বা কী করব, আর এত রোদেই বা কোথায় যাব। তার জন্য সমুদ্রের বিচে চলে এলাম, এখানে কিন্তু একটু সময় কাটাবো। কিন্তু এসে দেখলাম ওপরে বসেই যেন সমুদ্রটা উপভোগ করতে বেশি ভালো লাগছিল। এখানে প্রচণ্ড সূর্যের তাপ, আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, সমুদ্রের পাড়ে যেন সূর্যের তাপটা বেশি লাগে, আর নিচে যেহেতু বালি থাকে আরও যেন গরম হয়ে ওঠে। আর এখানে দেখো এই সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে কত মাছ এসে এই পাড়ে জমা হচ্ছিল। আই থিঙ্ক মাছগুলো সব মরা আমার মনে হচ্ছিল, এবার জানি না, কারণ যে যদি বেঁচে থাকতো নড়াচড়া করতো। তা সমুদ্রের পাড়ে এসে কিন্তু আমরা পা অবধি ভিজিয়েছিলাম, আমরা কিন্তু কেউ স্নান করিনি। কিন্তু এই যে দুটো বাচ্চা, আমাদের দুষ্টু বাচ্চা, ওরা কিন্তু জীবনের একদম মজা নিয়েছিল। ওদের জন্যই যেন সমুদ্রের ফিরে এসছি আমরা আবার। আর ওরা সমুদ্র পেলে খুব আনন্দ করে, দেখো 2 ভাই বোনে মিলে কাদামাটি খেলুক, এই একটা দিনই তো আনন্দ করবে, তারপরে তো আবার বাড়ি চলে গিয়ে যে যার ডেলি রুটিনে ব্যস্ত হয়ে যাবে। বাচ্চাদের জল পেলে কি আর কিছু লাগে, 2 ভাই বোন মিলে দেখো কাদামাটি তুলে খেলা করছে। যাই হোক, ওদের আনন্দটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তারপরে আমরা চলে এলাম সুইমিং পুলের ধারে। জলে কিন্তু
সঞ্জয় দা, পুকু, পাপান সবাই নেমে গেছে, কিন্তু আমরা দুজনে মিলে ঠিক করলাম আজকে আর সুইমিং পুলে নামবো না, সুইমিং পুলে পা ডুবিয়ে বসে কাটিয়ে দেব, ওরা যতক্ষণ স্নান করে নিক। তো দেখো এখানে পাপানকেও আমি বলছিলাম, পাপান তোমার স্নান করতে হবে না, কিন্তু ও কি আর কথা শোনে, ও তো স্নান করার জন্য রেডি। তারপরে সুইমিং পুলের ধারে এসে বসে থাকা কি যায়, জলটা যেন নিজেকে টানে, কিন্তু এতটাই রোদের তাপ ছিল যে নামতে ইচ্ছা করছিল না, কিন্তু আলটিমেট জলে কিন্তু নেমেই পড়লাম। জল ঘাঁটতে কার না ভালো লাগে, আর এত সুন্দর যদি নীল জল থাকে। আমি দেখো এই টিউবটার মধ্যে কিছুতেই নিজেকে হোল্ড করিয়ে রাখতে পারছিলাম না, আমার স্ট্রাগলটা তোমাদের দাদা ভাই ক্যামেরা বন্দি করেছে, যাতে তোমরা দেখে ওর সাথে সাথে তোমরাও মজা নাও। তো আমি আলটিমেট টিউবটা সরিয়ে দিয়ে নিজে জলের মধ্যে দাঁড়িয়ে থাকলাম, এই পাটটাতেই থাকি যাতে ফট করে এই সিঁড়িটা বেয়ে আমি উপরে উঠতে পারি কোনো প্রবলেম হলে। আর দেখতেই পাচ্ছ কেমন রোদের তাপে যেন জলটা আরও স্বচ্ছ পরিষ্কার সুন্দর হয়ে উঠেছে। খুব মজা লাগে এই দিনগুলোর ভিডিওগুলো দেখলে যে কতটা এনজয় করেছি। মানে মন্দারমণিতে গেলে এই রিসর্টটায় তোমরা অবশ্যই একবার যেও, খুব ভালো লাগবে আশা করি। তারপরে রুমে এসে ফ্রেশ হয়ে কিন্তু সবাই খেতে বসে গেলাম, কারণ সুইমিং করলে দেখবে প্রচণ্ড খিদে পায়। আমরা তিনজনা খেয়েছিলাম এক চিকেন বিরিয়ানি, আর তোমাদের দাদাভাই আর সঞ্জয় দা কিন্তু খেয়েছিল ভাত, ওরা নর্মাল রাইস খেয়েছিল। আমরা কিন্তু এই বিরিয়ানিটা আমরা বাইরে থেকেও কিনে নিয়ে এসেছিলাম। এটা কিন্তু আমাদের রিসর্টের না, রিসর্টের লোকরা যদি জানতো হয়তো আমাদের পিটানি দিত। যাই হোক, খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম, কারণ আজকে আর সেরম তাড়াহুড়ো ছিল না, কারণ আজকের দিনটা এই রিসর্টে কাটাবো বলেই চিন্তা ভাবনা ছিল। কিন্তু বিকেল বিকেল সেজে গুজে রেডি হয়ে রিসর্টের ধারে গিয়ে আবার ফিরে এসে ভাবলাম চলো একটু বাইরে থেকে ঘোরাঘুরি করেই আসা যাক। তো তাই জন্য দুজনে মিলে দেখো গাড়ির দিকে যাচ্ছি, যেখানে আমাদের গাড়িটা পার্কিং করা। তো দেখো রিসর্টের মধ্যেই কিন্তু খুব সুন্দর ফুলের ছোট্ট একটা বাগান আছে, এই ফুলগুলোকে কিন্তু আমরা নয়নতারা বলি। তোমরা কী নামে পরিচিত তোমাদের ওখানে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কে কোথা থেকে আমার ভ্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আজকে দেখো এটা ছিল কিন্তু আমার আউটফিট, কেমন লাগছে অবশ্যই জানিও। ব্ল্যাক কিন্তু আমার ভীষণ ফেভারিট কালার, আশা করি বেশিরভাগ মেয়েদেরই কিন্তু পছন্দের ড্রেস বা কালার ব্ল্যাক। সব মেয়েদের ওয়ার্ড্রপে আই থিঙ্ক ব্ল্যাক কালারের মানে ড্রেস বেশি, আমারও কিন্তু সেরকম ব্ল্যাক খুব পছন্দ। যাই হোক, এদিকে দেখো সঞ্জয় দা, পাপান, আমি, দিদি, তোমাদের দাদা ভাই সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো আমরা একটু মন্দারমণি বিচের কাছে এসেছিলাম, এসে কিন্তু সবাই মিলে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধে যখন হলো, সূর্যের আলো নিভলো আর চারিদিকে লাইট জ্বললো, তখন কিন্তু আমাদের রিসর্টে চলে এলাম। দেখো আমাদের পুরো রিসর্টটা সন্ধেবেলা কেমন লাগে গেট থেকে ঢুকতে, তোমাদেরকে কাছে কিন্তু সম্পূর্ণটা শেয়ার করলাম। আর ও হ্যাঁ, যেটা বলছিলাম, যারা মন্দারমণিতে এসেছো এই বম্বে বিচ রিসর্টটা একবার এসে থেকে যেও, খুব ভালো লাগবে, খুব এত সুন্দর এখানের ভিউটা। আর সন্ধেবেলা এই সি বিচের ধারে বেঞ্চগুলোয় বসে থাকলে তুমি সারা সন্ধে থেকে ভোর অবধি কাটিয়ে দেবে, এত ভালো লাগবে। তো আমি এখানে এসে ওয়েদারটার সঙ্গে নিজেকে একদম বিলিয়ে দিচ্ছিলাম, এত ভালো লাগছিল ওয়েদারটা। আর সুইমিং পুলটা দেখো রাত্রেবেলা লাইটে কিন্তু বেশ আলোকিত হয়ে উঠেছে। এখানে কিন্তু গানও বাজছিল, মানে যারা সন্ধেবেলা সুইমিং করবে তারা অবশ্যই নামতে পারে, রাত্রিবেলা 9টা অবধি অ্যালাউড ছিল। যাই হোক, আমাদের তো সুইমিং আজকেও হয়ে গেছে, তাই কিন্তু আমরা চলে গেলাম এই দেখো সমুদ্রের পাড়ে বসতে। এখানেও কিন্তু সেরকম তখনও একটা ভিড় হয়নি, এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায়, মানে সবাই এসে পুরো সন্ধেটা এখানেই বসে কাটিয়ে দেয় স্ন্যাক্স খেতে খেতে। পাপান এই বাবলসগুলো কিনেছিল, সেটা কিন্তু আমিও পাপানের সাথে সাথে ওড়াচ্ছিলাম। এখানে দেখো আর ফু দিতে হচ্ছিল না, এই সমুদ্রের হাওয়ায় নিজে থেকেই উঠছিল। আর সমুদ্রের ধারে এসে দেখবি বাবলসগুলো ওড়াতে ভীষণ ভালো লাগে। তো এই বাবলসগুলো কিন্তু আমরা তোমার মন্দারমণির বিচ থেকে কিনে নিয়ে এসেছিলাম, এখানে কিন্তু এসব পাওয়া যায় না। যাই হোক, তারপরে দেখো দু বোনে একটুখানি চেয়ারে বসে বিচের এই সুন্দর আবহাওয়াটাকে উপভোগ করছিলাম। এত ভালো লাগে না এই টাইমটা যে তোমাদেরকে কি বলবো, খালি মুখে কতক্ষণ বসে থাকা যায়। তারপরে কিন্তু আমরা অর্ডার করে দিলাম আর সন্ধেবেলার কিছু স্ন্যাক্স, তো সঙ্গে করেছিলাম কিন্তু
গরম গরম 1 কাপ মিল্ক টি। আর বাইরে গিয়ে দেখবে লিকার চা, গ্রিন টি এসব খেতে ভালো লাগে না, নয় কফি নয় মিল্ক টি খেতে ভালো লাগে। তো চা নিয়ে আর দেখলেই হচ্ছে চিকেনের এই আইটেমটা নিয়ে, চিকেন তন্দুরি, সবাই মিলে বসে পড়লাম। এখানে জমিয়ে এখন আড্ডা হবে, সাথে কিন্তু এই চা খাওয়া হবে। আর এ ছিল আমাদের অ্যাটেনডেন্ট, যে কিন্তু খুব ভালো ব্যবহার ছিল। মানে ও কোনো প্রবলেমে ডাকলেই একবারে চলে যেত। সবাই মিলে দেখো এখানে চা খাচ্ছে। তো আমরা একটু সবাই মিলে চিয়ার্স করে নিলাম এখানে। আর পাপান অনেকক্ষণ ছুটোছুটি করেছে, অনেক দুষ্টুমি করেছে, তাই জন্য অবশেষে অগত্যা কিছু করার উপায় না হয়ে ওকে ফোন দিয়ে বসিয়ে দিলাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইবস। আর ওয়েট করো নতুন নতুন আরও ভ্লগের জন্য। আমার ভ্লগগুলোকে অনেক অনেক ভালোবাসা দিও। আর আজকে কিন্তু মন্দারমণিতে লাস্ট ডে, কালকে কিন্তু বাড়ি চলে যাওয়ার পালা। টাটা।